বাড়ির কাছে শুরু হয়ে গেছে খাদ্য উৎসব। কোথায়? খর্দা। কাল চলে গেছিলাম আমরা খর্দা খাদ্য উৎসব পেট পুজোয়। এই খাদ্য উৎসব চলবে কিন্তু ৯ই জানুয়ারি থেকে ১৩ই জানুয়ারি অবধি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মোমেন্টস অ্যান্ড মুডস। এই খাদ্য উৎসবটি হচ্ছে খর্দা বইমেলা প্রাঙ্গণে। এই প্রাঙ্গণে রয়েছে প্রচুর ভরপুর লোভনীয় খাবারের স্টল। দারুচিনি থেকে মমিনা সবই তোমরা পেয়ে যাবে এই খাদ্য উৎসবে। তারই একটা ঝলক তোমাদের সবার সাথে শেয়ার করলাম। রাস্তাতে নেমেছে রাজপাখি, খালি হাতে কানামাছি খেলে যায়, তার সাথে মুখ মুছে পৃথিবী কিসে চাহিদায় ঘর ছাড়া, দুই পৃথিবী কোন চাওয়া পাওয়ায় দিশেহারা। এই খাদ্য উৎসবের বয়স কিন্তু মাত্র ৪, কিন্তু এই ৪ বছরেই পেয়েছে অনেক সফলতা। এই উৎসবের সবচেয়ে অ্যাট্রাক্টিং জিনিস আমার কাছে যেটা লেগেছে সেটা হচ্ছে বিভিন্ন হোমমেড ফুড। এখনকার জেনজিদের সবচেয়ে প্রিয় খাবার কোরিয়ান ফুডও কিন্তু তোমরা এখানেই পাবে। আর এই প্রত্যেকটা স্টলের খাবারের টেস্ট যে কোনো ক্যাফে বা রেস্তোরাঁকে হার মানালেও দামে কিন্তু হার মানাতে পারবে না। পারফেক্ট প্রাইস প্লাস টেস্টি ফুড, একই জায়গায় তোমরা সবটাই পাবে। আর তার সাথে সাথে ভিড়টা কিন্তু ছিল অসম্ভব। প্রথমে আমি পুরো মেলাটা ঘুরে দেখে নিলাম। আমার তারপরে এই খুড়োর কাবাবটা মনে হয়েছিল সবচেয়ে টেস্টি, তো প্রথমে আমি এটাই টেস্ট করতে গেছিলাম। আমরা নিয়েছিলাম একটা চিকেন লেগ পিস। কেউ যদি যাও, এটা আমার হাইলি রিকমেন্ডেড একটা স্টল, অবশ্যই তোমরা ট্রাই করে দেখো। তারপরে আমরা আরও অনেক কিছু নিয়েছিলাম। পোগো নিয়েছিল মোমো, যেটার ভিডিও নেওয়া অবভিয়াসলি হয়নি। তারপরে ওখান থেকে আমরা 2 রকমের কাবাব নিয়েছিলাম। একটা কাবাব টেস্টি ছিল, বাট আর একটা উইথ বোন কাবাব ছিল যেটা একদম ভালো লাগেনি। এবার আমার বদি তোমাদের এখানে ফেক রিয়াকশান দিয়ে দেখাবে, বাট বিলিভ মি এটা ভালো ছিল না। এরই মাঝে আমরা চলে গেছিলাম পাওভাজি খেতে, বাট ওটারও ভিডিও নেওয়া হয়নি। ওটা ভীষণ টেস্টি ছিল। রাত্রে ডিনারের জন্য আমরা ডিসাইড করেছিলাম এই বাম্বু বিরিয়ানিটা খাবো। আর তোমরা আমার এক্সপ্রেশন দেখে বুঝতে পারবে যে এটার জন্য আমি কতটা এক্সাইটেড ছিলাম। বাট তারপরে যখন আমি মুখে দিলাম, দেখলাম এই যে পোগোর আর আমার রিয়াকশন একদম সেম ছিল। কারোরই এই বাম্বু বিরিয়ানি যেমন আমরা ডেজার্টে মিষ্টি আর পাটিসাপটাও খেয়েছিলাম।